আলাইকুম। আগামীকাল ঈদের দিন, কিন্তু আমাদের অনেকই বন্ধু ভাই আছে যারা ঈদের নামাজ আমরা পড়তে পারি না। আমার এই ভিডিওটা দেখার পর বিশ্বাস করেন সবাই ঈদের নামাজ পড়তে পারবেন। আমি একদমই শর্টকাট ভাবে এবং নিখুঁত ভাবে শেখানোর চেষ্টা করব। আমি কোনো আলেমও না, ইসলামিক স্কলারশিপও না। তো সর্বপ্রথম আমরা একটা কাজ করব, ভাই বন্ধু যারা আছেন আমার প্রিয় মানুষ, প্রথমেই ঈদের নামাজের আগেই মিনিমাম 10টা মিনিট আগে আপনারা ঈদগাহ মাঠে উপস্থিত হবেন। এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজটা হইতাছে ইমাম সাহেব যতক্ষণ খুতবা বা যা বক্তব্য রাখবেন সেগুলো আপনারা স্পষ্টভাবে শুনবেন। তৃতীয়ত যখন নামাজের সময় হবে তখন কিন্তু ইমাম সাহেব আমাদেরকে বলবে যে এখন জামাত শুরু হবে, আপনারা সবাই দাঁড়িয়ে পড়ুন। তো দাঁড়ানোর পর আমাদের প্রথম কিন্তু নিয়ত করতে হবে। আমরা যে ঈদগাহ মাঠে নামাজ পড়তে আসছি, ঈদের নামাজের নিয়ত করতে হবে। নিয়তটা দুই ভাবে করতে পারেন। একটা হচ্ছে আপনি আরবিতে নিয়ত করতে পারেন অথবা বাংলায় নিয়ত করতে পারেন। আর একটা হচ্ছে কি, নিয়ত মানে হচ্ছে মন থেকে আপনি এটা করতেছেন, এটাই হলো আপনার নিয়ত করা। তবুও যারা চান যে না আমি বাংলা বা আরবিতে নিয়ত করব, বাংলার ক্ষেত্রে আমি বলতেছি, আরবিটা তো যারা পারেন তাদেরকে তো বোঝাইতে হবে না। বাংলার ক্ষেত্রে আপনি বলবেন যে হে আমার রব বা হে আমার রব্বুল আলামিন, আমি ইমামের পিছনে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করছি। এইটা বলে আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে ফেলবেন। তো হাত বাঁধার পরে ইমামের সাহেবের সাথে যখন হাতটা বাঁধবেন তারপর সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাক আসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা। তো এরপরে যেটা হবে, এরপর কিন্তু ইমাম সাহেব আবার হচ্ছে তাকবীর দিবে। তো তাকবীর দেওয়ার পর প্রথম তাকবীর আল্লাহু আকবার দেওয়ার পর হাতটা ছেড়ে দিবেন, আবার আল্লাহু আকবার বলে হাতটা ছেড়ে দিবেন, এবং তৃতীয়বার আল্লাহু আকবার বলে আপনার হাতটা বেঁধে ফেলতে হবে। তারপর আপনার সেম ভাবে অন্য নামাজের মতো সূরা ফাতিহার সঙ্গে অন্য একটা সূরা কিরাত করবেন ইমাম সাহেব, ব্যাস। এরপরে আমরা বরাবর অন্য নামাজের মতো প্রথম রাকাতটা কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? সেজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতে আমরা আবার দাঁড়িয়ে পড়বো, দাঁড়িয়ে পড়ার পর সেম ভাবে আবার সূরা ফাতিহার সঙ্গে অন্য একটা সূরা কিরাত করবে ইমাম সাহেব, ব্যাস। আমরা এইভাবে একদমই লাস্টে চলে আসবো যখন আমাদের কিরাত করা সম্পূর্ণ হয়ে যাবে। এরপরে আমাদের আবার 3টা নয় 4টা কিন্তু এবার তাকবীর দেওয়া লাগবে। প্রথম 3টা তাকবীরে কিন্তু আমরা আল্লাহু আকবার বলে হাতটা নিচে ছেড়ে দিব, ঠিক আছে? আবার এইভাবে আল্লাহু আকবার বলে আবার ছেড়ে দিব, আবার আল্লাহু আকবার বলে আবার ছেড়ে দিব। এবং আমরা যখন 3বার এইভাবে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেওয়ার পর চতুর্থবার আমরা আল্লাহু আকবার বলে হাত তুলবো না তখন, ঠিক আছে? জাস্ট আমরা আল্লাহু আকবার বলে একদম সরাসরি সিজদাতে চলে যাব, সিজদা কমপ্লিট করব। তারপর আমরা সেম ভাবে অন্যান্য নামাজের মতো আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা, এই 3টা কমপ্লিট করার পর ডানে বামে সালাম ফিরবো। এরপরে কিন্তু আমাদের নামাজটা কমপ্লিট হয়ে যাবে। তারপর সবার সাথে মোনাজাত করে আমাদের আরো একটা কাজ করতে হবে। ইমাম সাহেব এই নামাজের পরেও কিন্তু খুতবা বা কিছু গুরুত্বপূর্ণ মতামত আমাদের মাঝে শেয়ার করবেন, সেগুলো আমরা অবশ্যই শোনার চেষ্টা করব। ঈদগাহ মাঠে গিয়ে আমরা কোনো ধরনের গল্প গুজব করব না। আমাদের যখন নামাজটা শেষ হয়ে যাবে তারপর আমরা ঈদগাহ মাঠ থেকে বের হয়ে বন্ধুদের সাথে কোলাকুলি করতে পারবো, হাসি রহস্য করতে পারবো, গল্প গুজব করতে পারবো। যেহেতু আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, আমাদের সত্যি অনেকটা খুশির দিন। কারণ আমরা যারা অনেকটা কষ্ট করে দীর্ঘ 30টা রমজান রাখছি, 30টা তারাবি নামাজ কায়েম করেছি এবং দিনের পথে থাকার চেষ্টা করেছি, তাদের আসলেই খুশির দিন। দেখা হচ্ছে ঈদগাহ মাঠে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আমি জেনারেল স্টুডেন্ট, আমার কোনো ভুল ত্রুটি হতে পারে। নামাজ সংক্রান্ত যদি ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্ট বক্সে ধরিয়ে দিবেন।